হ্যালো জনগণ, আজকে আমাদের লগে কি আছে? এটা আছে মুইগর লগে G30 গেমিং ইয়ারফোন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইর আছি আপনাদের সাথে Aquaটির পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো Plextone G30 গেমিং ইয়ারফোনটি নিয়ে। প্রথমে আমরা শুরু করব এটার আনবক্সিং দিয়ে। সো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে Riad টেলিকম। এইখানে আপনারা পাচ্ছেন সকল প্রকার গেমিং ইয়ারফোন সহ সকল ধরনের অ্যাক্সেসরিজ এবং অফিসিয়াল আনঅফিসিয়াল সকল প্রকার স্মার্টফোন। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি, লিংক ইন দ্য ডিসক্রিপশন। এটাকে আনবক্সিং করার জন্য আমরা ব্যবহার করব আমার হাতের স্পেশাল নোটটি, কারণ আমরা গরিব। প্রথমে আমরা বক্সটি খোলার পরে পাবো একটি ক্যারিং কেস। কেসটি দেখতে খুব আকর্ষণীয়। এটা খোলার পরে আমরা প্রথমে পাচ্ছি কিছু পেপার ওয়ার্কস, যার মধ্যে রয়েছে প্রথমে একটি ওয়ারেন্টি কার্ড। এই হেডফোনটিতে আপনারা পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। সো এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ওয়াও, ইয়ারফোনে 1 ইয়ার ওয়ারেন্টি, ইটস এক্সপেন্সিভ। তারপর একটি ইউজার ম্যানুয়ালটি অনেক বড়। এটা থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এটার ফিচারগুলো কীভাবে কি ইউজ করবেন। এখানে বিভিন্ন কান্ট্রির ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে। আমরা অবশ্য ইংলিশটাতেই কমফোর্টেবল হব, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে নাই। হ্যাঁ, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আমরা এখন এটাকে সাইড করে রাখছি। তারপর আমরা পাচ্ছি কিছু রাবার ক্লিপ, যেগুলো আপনার এয়ারের সাইজ অনুযায়ী, কানের সাইজ অনুযায়ী ফিট করে নিতে পারবেন। বিভিন্ন সাইজে দেওয়া রয়েছে। তারপরে এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, যেটা আমি অন্য আদার কোনো ইয়ারফোনে দেখতে পাইনি। এখানে একটা ছোট্ট একটা ক্লিপ রয়েছে, যেটা দিয়ে আপনি ইয়ারফোনগুলোকে আপনার সাইজ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, দূরত্বটা। আর এখানে আপনার যখন আপনি পিসি থেকে গেম খেলবেন বা ইয়ারফোনটি ইউজ করবেন, তখন আপনি এই ক্লিপটি ইউজ করতে পারবেন। এরকম একটি ক্লিপ রয়েছে। তার পাশাপাশি রয়েছে অনেকগুলো এয়ার কাপ, যেগুলো আপনার কানে সাইজ মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে। সো আমরা এগুলো সাইড করে রাখলাম। তারপরে দেখি ভিতরে কী পাই। আর তারপরে একটি ছোটো প্যাকেটের ভিতরে কিছু কেবল দেখা যাচ্ছে। সো আনবক্সিং করে দেখি কেবলের প্যাকেটের ভিতরে কী রয়েছে। এখানে আমরা পাচ্ছি একটি কম্পিউটার টু 3.5 mm অডিও কনভার্টার। ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা যদি গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এটাকে একটি হচ্ছে মাইক্রোফোনের, আরেকটি হচ্ছে ইয়ারফোনের, দুইটিকে জ্যাক দুইটার মধ্যে ঢুকিয়ে দেন কনভার্ট করতে পারবেন। এখানে মার্কিং করা আছে, সো আপনারা সহজে ইউজ করতে পারবেন। এখানে একটি রয়েছে মিটারের মতো একটা কেবল, যেটা দিয়ে আপনি এক্সটেন্ড করতে পারবেন। এটা এক্সটেন্ড কেবল। আমার কাছে কেবলের কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে। দেখতে বোঝা যাচ্ছে খুবই শক্তপোক্ত ও ডিউরেবল। লংজিভিটি অনেক ভালো পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জে কেবলটা আসলেই বেস্ট। তারপরে কেস আর তেমন কিছু নেই। তারপর আমাদের মূল হেডফোনটি। ওয়াও, দেখতে খুবই আকর্ষণীয়। হেডফোনটিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 3.5 mm জ্যাকটিরকে খুবই প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের পোর্শনে ভালোভাবে অ্যাটাচ করা আছে। এটা মানে বোঝা যাচ্ছে যে এটাকে লংজিভিটি, ডিউরেবিলিটি বাড়ানোর জন্য এটা এইভাবে দিয়েছে তারা। প্লেক্সটনের গুড। প্লেক্সটনের জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় কন্ট্রোলার। এখানে প্রথমে আছে একটি মাইক্রোফোন অন অফ সুইচ। আপনি যখন গেম খেলবেন বা কথা বলবেন বা যেটাই করেন, এটা মূলত গেমিংয়ের দিকে ফোকাস করে করা হয়েছে। সো ওই সময় যদি আপনি গেম খেলতেছেন, লাইভ স্ট্রিমে আছেন ফ্রেন্ডদের সাথে, তখন দেখা যাবে আপনার ফ্যামিলিতে কেউ কথা বললো বা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ এসে দুষ্টুমি করলো, কথা বললো, সেটা আপনার
ফ্রেন্ড সার্কেলরা বা আপনার যে গেম খেলতেছে অপর পাশ থেকে শুনতেছে তার কাছে চলে যাবে। তখন আপনি চাইলে ইনস্ট্যান্ট এটাকে অফ করে দিতে পারবেন, জাস্ট অফ করে দিলেই বম, ইটস গুড। তারপর এখানে ভলিউম আপ ডাউন রয়েছে, সাউন্ড কমানো বাড়ানোর কন্ট্রোলার, এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তারপরে উল্টা পাশে রয়েছে আপনার ফোন রিসিভার, আপনি এটাতে প্রেস করলেই কল রিসিভ করা যাবে। এইখানে হচ্ছে মজার ব্যাপারটি, এই ইয়ারফোনটির হাইলাইট ফিচার হচ্ছে আপনার এক্সটার্নাল মাইক্রোফোন। এই ইয়ারফোনটিতে বলে রাখা গুরুত্বপূর্ণ যে এই ইয়ারফোনটিতে দুইটি মাইক্রোফোন রয়েছে, একটি হচ্ছে কন্ট্রোল বক্সে রয়েছে একটি মাইক্রোফোন, তারপরে সেকেন্ডারি মাইক্রোফোন হিসাবে পাচ্ছেন এক্সটেন্ডেবল আরেকটি মাইক্রোফোন। তারপর আমরা একটি হুক পাচ্ছি। হুকটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা একটি কেবলকে হুকে যেই মধ্যস্তরে যে কাটা অংশ রয়েছে সেই জায়গাটুকু দিয়ে প্রেস করতে হবে আলতো করে। সেমভাবে দুইটি কেবলই অ্যাটাচ করে নিতে হবে, জাস্ট সিম্পল এটা অ্যাটাচ করে দেবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর এটি একটি লকের মতো হয়ে গেল, এইভাবে উপরে নিচে নেওয়া যাবে। তারপর এটি আপনার ফেসের সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, আপনারা যে এইটুকুতে কমফোর্টেবল ফিল করেন ওইটুকুতেই। তারপর আমরা একটি ক্লিপ পাচ্ছি, ক্লিপটি কেবলের যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারবেন। তারপর ক্লিপটি দিয়ে আপনি যে কোনো জায়গায় আটকে রাখতে পারবেন, যেমন যখন আপনি ডেস্কটপে বা কোনো দূরে রেখে ডিভাইস ইউজ করবেন তখন আপনি কেবলটি নড়াচড়া যেন কম করে সেই জন্য এই ক্লিপটিকে ব্যবহার করতে পারেন। এক্সটার্নাল মাইক্রোফোনের ইয়ারফোনটি যাবে আপনার লেফট এয়ারে, বাম কানে লাগিয়ে নিলাম, তারপরটা ডান কানে রাইট সাইড। তারপর আপনার ইচ্ছা মতো মাইক্রোফোনটিকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার যেখানে আপনি কমফোর্টেবল ফিল করেন। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোনের ভয়েস। সো আমরা যদি এই এক্সটার্নাল মাইক্রোফোনটিকে রিমুভ করে ফেলি, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ট্রোল বক্সে থাকা মাইক্রোফোনটির ভয়েস। তো আপনারা বুঝতে পারছেন ডিফারেন্সটা, আসলে সাউন্ডটা কোনটাতে কেমন আসে। যেহেতু এটি একটি গেমিং ইয়ারফোন, সো চলুন গেমিং টেস্টই করে আসি। এই ইয়ারফোনটি দিয়ে আমি বেশ কিছু গেম টেস্ট করেছি, সবগুলো গেমেই খুব ভালো সাউন্ড পাচ্ছিল। যেহেতু এই ইয়ারফোনটি গেমকে বেস করে বানানো হয়েছে সেই জন্য এটি গেমে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। ওভারঅল সব সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। আমি যখন কথা বলতেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে যে কোনো বিষয় ডিসকাশন করার সময় স্কোয়াডে খুব ভালো সাউন্ড পাচ্ছিল আমার ফ্রেন্ডরা, সো এটি একটি গুড থিং। আমার মতে এই বাজেটে এটি একটি বেস্ট গেমিং ইয়ারফোন। আপনারা চাইলে গেমিংয়ের জন্য এই ইয়ারফোনটি চুজ করতে পারেন। সো ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।